জয়গরাম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। আজকে আমরা এখন বর্তমানে আমাদের যে প্রপোজ ডিস্ট্রিক্টের বাস স্টপেজ হতে চলেছে, আমরা সেইখানে আছি। সেইখানে আমাদের আদিবাসী কর্মী সমাজের যে প্রতিবাদী সভা, অর্থাৎ আমাদের পুরুলিয়া এসপি সহ মানে আমাদের পুরো জঙ্গল মহলে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রতিবাদী সভা, সেই সভাতে আমরা আমাদের কর্মী নেতা অর্থাৎ যারা আমাদের বিগত রেল টেকাতে ঝাড়খণ্ডে যারা সমর্থন করেছিল তাদেরকে আমন্ত্রণ করেছি। অর্থাৎ আমাদের ওদের নাম বলার দরকার নাই, যেমন আমাদের সুদেশ মাহাতো থেকে শুরু করে আমাদের জয়রাম মাহাতো, তারপরে আমাদের নগেন্দ্র মাহাতো, এরা আমাদের সমর্থন করেছিল ডাইরেক্ট প্রত্যক্ষভাবে, তাই তাদেরকে আমন্ত্রণ করেছি এবং তাদের সমস্ত সমর্থকরা বলেছি। এছাড়া আমরা আমাদের আদিবাসী কর্মী সমাজ বিভিন্ন সামাজিক সংগঠন যারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, যেমন বাউরি সমাজ আছে, আমাদের বাগতি সমাজ আছে, আমাদের গোপ সমাজ আছে, আমাদের মাছুয়ার সমাজ আছে, আমাদের রাজওয়ার সমাজ আছে, আমাদের এরাকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এইখানে আসার জন্য। এবং এই যে জাতিসত্তার লড়াইকে কিভাবে দমন করা যায়, যেমন পিছে মারার চেষ্টা করেছিল, এর বিরুদ্ধে প্রতিবাদী সভা অর্থাৎ পুলিশি সন্ত্রাস, দমন, পীড়ন, অত্যাচার, তার বিরুদ্ধে আমাদের এইখানে পুরুলিয়ার প্রপোজ যে বাস স্ট্যান্ড, নতুন নিউ বাস স্ট্যান্ড, এইখানে আমরা আজকে আছি। এখানে আমাদের সাফ সুতরা করা হচ্ছে। এইখানে আমাদের মিটিং হবে আগামী 8 তারিখে। আপনাদের কাছে অনুরোধ, কাতর অনুরোধ, আপনারা সবাই আসবেন এবং প্রত্যেক মা বোন থেকে শুরু করে সবাইকে আমি ইয়ে করছি, কারণ এই বছর খেপা বৃষ্টি কখন কোথায় কি হচ্ছে কোনো ঠিক নাই। তার জন্য প্রত্যেকে কিন্তু ছাতা নিয়ে আসবেনই এবং বোতলে, এখানে জলের ব্যবস্থা ব্যাপক থাকবে, কিন্তু নিজের বোতলটি ছাড়বেন নাই, সেটা নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন। আমরা একদম মিছিলটা হচ্ছে আমাদের পুরুলিয়া ঢুকবেন, পুরুলিয়ায় কিন্তু গাড়িটা আপনারা রেখে দিবেন, সেখানে খালি হয়ে যাবে। 8টা ব্লক এদিকে থাকছে, একটা হচ্ছে পুঞ্চার অর্ধেক, হুড়াটা, কাশীপুর, পাড়া, পুরুলিয়া 2 নম্বর ব্লক, আর সাতুড়ি, নেতুড়িয়া, এইগুলা চেলামা, এই ব্লকগুলা থাকবে। আমাদের সমস্ত গাড়িগুলা খালি করা হবে গোশালা মোড়ে, আর গোশালা মোড় থেকে আপনারা মিছিল করে গাড়িখানা দিয়ে একদম আমাদের ট্যাক্সি স্ট্যান্ড, সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোজা এদিকে হাটতলা দিয়ে আমাদের জেলা স্কুল মোড়ে, জেলা স্কুল মোড়ে আমাদের এই দিকের মিছিলটা, যে মিছিলটাতে এইদিকে আমাদের থাকছে বাঁধমান, বোরহাবাজার, মানবাজার 1 নম্বর, 2 নম্বর, বলরামপুর, আমাদের আরসা, আমাদের এদিকে থাকছে পুঞ্চার একাংশ, তারপরে থাকছে আমাদের পুরশিলা, থাকছে ঝালদা, আমাদের জয়পুর, আমাদের আরসা, পুরোটা আমাদের খালি হচ্ছে আমাদের ঠিক যেখানে আমাদের জেল চার্চ অর্থাৎ আগে যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর ছিল, ওইখানে খালি করে গাড়িগুলো আবার চলে যাবে কোথায় না, হাই রোডটা নতুন যেটা বনেছে, সেই হাই রোডের একাংশে বেলগুমার ওই দিকে থাকবে, আর কিছু থাকবে আমাদের এই দিকটাতে, অর্থাৎ যে পূর্ব পাশে আর পশ্চিম পাশে। এইখানে একটা রোড আমরা এসপি সাহেবকে বলেছি, একটা রোড পুরো আমাদেরকে দিতে হবে, গাড়িও থাকবে, সবকিছু থাকবে। যেগুলা কিছু গাড়ি বেশি হয়ে গেলে সেটা আমাদের দিকের ব্লকের মাঠটাতে থাকবে, আরএসকে গ্রাউন্ড আছে, পুরো এদিকে রাখার কোনো অসুবিধা নাই। তাই আমি বলবো গাড়িগুলো আপনারা খালি করে মিছিল করে আমরা এটা যেটা আসবে আমাদের অফিস দিয়ে, অর্থাৎ আমাদের ভিক্টোরিয়া স্কুল মোড়, আমাদের অফিস দিয়ে একদম সোজা আসে আমাদের জেলা স্কুল মোড়ে আমাদের দুটাই মিলে যাবে, আর তারপরে পুরো আমরা নডিহার ভিতর দিয়ে এসে আমরা হাই রোডটা ধরে এই মাঠে চলে আসবো। এখানে আপনারা তো প্রস্তুতি যেভাবে জানাচ্ছেন, মিছিলের প্রস্তুতি জানালেন, লোক সংখ্যা কি হবে এবং কোন জায়গা থেকে আসছে? মানুষের অনেক ক্ষোভ আছে, কারণ ব্যাপার হচ্ছে যেটা এরা কোর্টের নাম করে আমাদের এখানে 4টা জেলারই এসপিরা কোর্টের নাম করে আমাদের উপর যে দমন পীড়ন চালাচ্ছে, কোনো কোর্টে হতে পারে নাই। তুই আমাকে মারবিস, তোমার বেটাটাকেই মারিব আগেই, তেমনি ব্যবস্থা করেছে। কেননা আমাদেরকে বলেছে রেলে আপনারা বসতে পারবেন না বলেছে, কিন্তু আমরা যেটা অর্ডার পাইছি তাতে পরিষ্কার লেখা আছে আমরা অবজার্ভ করব রেল রোকো এবং টহর ছেঁকা, এবং তা বলেছি আমরা ডিসিপ্লিনারি রয়েছে, অর্থাৎ গণতান্ত্রিকভাবে আমরা কোনো ভায়োলেশনে যাব না, অথচ আমরা নামতে দিল না।
প্রত্যেকটা গায়ে ব্যারিকেড করার কি কথা ছিল, প্রত্যেকটা গায়ে ব্যারিকেড করেছে, প্রত্যেকটা গায়ে ছেলেদেরকে ধমক দেওয়া হয়েছে, সবাইকে মানে গ্রেপ্তার করেছে, কাউকে হাউস অ্যারেস্ট করেছে। হাউস অ্যারেস্ট তো কাউকে করে নাই, এরা নিজে থানায় এনে রেখেছে। হাউস অ্যারেস্ট মানে ওকে মোবাইল নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। আর হাউস অ্যারেস্ট কেন হলে আমাকে যেমন করেছে, আমাকে তো গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করতে কোনো কেস দেয় নাই, গ্রেপ্তার করলো তো আমার ওইরকম ভাবে করে 300-400 পুলিশ দিয়ে আমাকে করতে গেছে। ওখানে ফুলের মালা দিয়ে নিয়ে গেছিল নাকি আমাকে? ওখানে পরিষ্কার কথা আমাকে নিয়ে গেছে এবং সম্পূর্ণ জনবিচ্ছিন্ন করে দিয়েছে। কারণ আমাদের এত বড় প্রোগ্রামটা আমার সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা হলো না। যোগাযোগ করলে আর হোম ডিপার্টমেন্ট থেকে 3-4 ফোন এসেছে, কাকে ফোন করবে, কথা বলার লোক নাই। আমাদের খুব অসুবিধা হয়ে গেল। এখন পরবর্তীকালে ওরা আমাকে আমন্ত্রণ করেছে, সেটা আমন্ত্রণের ডেটটা দেয় নাই, আমরা দিল্লিতে ডাকছি। বলছি আপনাদের তো 8 তারিখ একেবারে ঘোষিত কর্মসূচি রয়েছে। মূলত ওয়েস্ট বেঙ্গলের 4টা জেলা তো আসছেই, বাকি আমাদের যেমন মালদা বলেছি, বালুরঘাটকে বলছি, আলিপুরদুয়ারকে বলছি, ওরা আসতে পারবে নাই। তবে আমাদের 4টা জেলা থেকে আসবে, পরিষ্কার কথা। এবং নিয়ারেস্ট যে ঝাড়খণ্ডের যে মানে সংলগ্ন থানাগুলো, জেলাগুলো, যেমন এখানে এদিকে আছে আমাদের চন্দনকিয়ারি, চাষ, বোকারো, ধানবাদ, হাজারিবাগ, রামগড়, এদিকে রাঁচির এই মানে পূর্ব প্রান্ত, এইদিকে মানে চাইবাসার, এই যেমন আমাদের পটমদা, আমাদের বোরাম, আমাদের ইচাগড়, এইদিকে আমাদের পুরা লোক আসবে। এবং আমাদের সক্রিয় নেতৃত্ব যেখানে যেখানে রেল টিকেছিল তাকে সেখান থেকে আসতে পারে। সর্বশেষ প্রশ্ন, আন্দোলন আমি সবাইকে আবেদন জানাচ্ছি এটাই যে আপনারা কোনো রকম ভাবে আর পুলিশি সন্ত্রাস বা কোনো রকম ভাবে কোনো কিছুতেই ভয়ে ভীত না হয়ে আপনারা তৈরি হয়ে যান। নিজের গাড়ি ঘোড়া যা কিছু দিতে আসবেন আপনারা সবকে ঠিক করুন। আপনার খাঁটি 12টার মধ্যে পুরুলিয়ায় মিছিল শুরু হবে, দু জায়গায়, এইদিকেও ওইদিকেও। আপনারা একদম রেডি হয়ে আসবেন। আর কোনো রকম ভাবে ছাতা ভুলবেন নাই, আর জলের বোতল আনতে ভুলবেন না আপনারা।